হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখুন, যাদবপুরে কে এগিয়ে থাকতে পারে বা কার পাল্লা কিন্তু ভারী হতে পারে, আমরা কিন্তু একটু ছোট্ট করে আলোচনা করে নেব। এবং অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, যাদবপুর লোকসভা নিয়ে কিন্তু সবাই খুব এক্সাইটেড, এবং যাদবপুর লোকসভা কিন্তু সপ্তম দফা ভোটে কিন্তু ভোট গণনা কিন্তু হয়েছিল, এবং যাদবপুরে কে মোটামুটি এগিয়ে থাকতে পারে সেটা কিন্তু অবশ্যই আমরা একটু জেনে নেব। দেখুন, যাদবপুরে দাঁড়িয়েছে কিন্তু তিনজনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল ক্যান্ডিডেট। এবং দেখুন, এই তিনজনের মধ্যে মোটামুটি কে এগিয়ে থাকতে পারে, বা তৃণমূল, সিপিএম এবং বিজেপির মধ্যে কে এগিয়ে থাকতে পারে সেটা কিন্তু দেখে নেবো। প্রথমে 2014 দেখে নেবো। 2014 কিন্তু 15,95,000 ভোট ছিল, যা কিন্তু মেল ক্যান্ডিডেট 8,11,000, ফিমেল ক্যান্ডিডেট 7,84,000, টোটাল ভ্যালিড ভোট ছিল কিন্তু 12,56,000। এবং টিএমসি কিন্তু এখানে 46.5% ভোট নিয়ে কিন্তু এসেছিল। সিপিএম কিন্তু সেকেন্ড পজিশনে ছিল, যার ভোট পার্সেন্টেজ ছিল 36.5। বিজেপি কিন্তু থার্ড পজিশনে ছিল, যার ভোট পার্সেন্টেজ ছিল 12.4। এবং দেখুন, এটা কিন্তু 2014 সালের কিন্তু রেজাল্ট। এবং এখানে দেখুন, যে তৃণমূল প্রার্থী সে কিন্তু 5,84,244টি ভোট পেয়েছিল, ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 45.92%। সুজন চক্রবর্তী কিন্তু এখানে ছিল, যার কিন্তু 4,59,000 ভোট, এবং ভোট পার্সেন্টেজ কিন্তু 36.8%। এবং বিজেপির কিন্তু 1,55,511টি ভোট, যার কিন্তু ভোট পার্সেন্টেজ 12.22%। সেবার কিন্তু 2014 সালে কিন্তু টিএমসি 42টার মধ্যে 34টি, কংগ্রেস কিন্তু 4টি, বিজেপি কিন্তু 2টি, সিপিএম কিন্তু 2টি কিন্তু জিতেছিল। এটা কিন্তু 2014-এর ফলাফল। এবার দেখুন, 2014 কিন্তু 2000, এটা কিন্তু 2014টা দেখালাম, ঠিক আছে। এবং 2019-এ যদি আপনারা দেখতে পান, দেখুন সিপিএমের ভোট কিন্তু প্রচুর ভোট কমে গেছে। সিপিএমের কিন্তু ভোট পার্সেন্টেজ ছিল, আমরা দেখতে পাচ্ছি 36.8। তার পরের বার অর্থাৎ 2019-এ কিন্তু 36 থেকে কিন্তু 21.3 কিন্তু নেমে এসছে সিপিএমের ভোট পার্সেন্টেজ। এবং বিজেপির যদি ভোট পার্সেন্টেজ আমি বলি, বিজেপির ভোট পার্সেন্টেজ ছিল কিন্তু 12.22, সেখান থেকে কিন্তু বেড়ে ভোট পার্সেন্টেজ হয়েছে কিন্তু 27.7, ঠিক আছে। এবং আমরা যদি টিএমসির একটু ভোট পার্সেন্টেজ ধরি, দেখুন টিএমসির কিন্তু এখানে ভোট পার্সেন্টেজ ছিল 2014 সালে 45.92, সেই পার্সেন্টেজ কিন্তু আবার বেড়ে গেছে, বেড়ে কিন্তু 48.4% হয়েছে 2019 সালে। অর্থাৎ ভোট পার্সেন্টেজ কিন্তু টিএমসির এখানে বেড়েছে, এবং বিজেপিরও কিন্তু ভোট পার্সেন্টেজ বেড়েছে। সিপিএম কিন্তু এখানে ভোট পার্সেন্টেজ কমে গেছে, অর্থাৎ সিপিএমের প্রচুর ভোট কিন্তু বিজেপির দিকে গেছে। তো আমরা কিন্তু প্রথম 2014 সাল থেকে দেখতে পাচ্ছি সিপিএমের কিন্তু ভোট পার্সেন্টেজ প্রথমে ছিল 36, যা কিন্তু তৃণমূলের থেকে 10% কম। এবং তারপরে কি দেখলাম, একদমই কমে গেছে। এবার দেখুন, এই কেন্দ্রে মোটামুটি মার্জিন হয়েছিল, মিমি চক্রবর্তী জিতেছিল 2,95,000 ভোটে। এবং ভোট মোটামুটি কত হয়েছিল, দেখুন মিমি চক্রবর্তী 6,88,000 ভোট পেয়েছিল, 88,000। এবং অনুপম হাজরা কিন্তু পেয়েছিল 3,93,233। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু 3,02,000 ভোট পেয়েছিল। দেখুন, এবার মোটামুটি কি হতে পারে, যাদবপুর কেন্দ্র থেকে যেটা মোটামুটি বোঝা যাচ্ছে যে ভোট কিন্তু হয়ে গেছে। এবং ভোটে কিন্তু যেটা বোঝা যাচ্ছে, যদি আমি একটুখানি স্পষ্ট করে বুঝিয়ে দিই, দেখুন সিপিএমের ভোট আমরা 2014-এর পর 2019-এ দেখলাম যে 14 সালের পর কিন্তু 2019-এ প্রচুর ভোট কিন্তু বিজেপির, সিপিএমের ভোট কিন্তু বিজেপিতে গেছে। কিন্তু এবার সিপিএমের ক্যান্ডিডেট কিন্তু সৃজন, যে কিন্তু একটা খুব ভালো ক্যান্ডিডেট, ঠিক আছে। এবং এবার যে বিশেষজ্ঞদের মতে কিন্তু সিপিএমের ভোট সিপিএমেই যাবে, ঠিক আছে। এবং সিপিএমের ভোট যদি সিপিএমে যায় এবং বিজেপিতে যদি ভোট কাটাকুটি না হয়, সেক্ষেত্রে কিন্তু এগিয়ে যেতে পারে টিএমসি। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস মোটামুটি বলতে পারি, আমরা যদি এই কেন্দ্র থেকে মোটামুটি যদি কাউকে যদি এগিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু, তো আমরা যদি মোটামুটি এই কেন্দ্র থেকে এগিয়ে রাখতে পারি কাউকে, ঠিক আছে। যদি দেখুন, আমি বারবার যেটা আপনাকে স্পষ্টত দেখালাম যে সিপিএমের ভোট 2014-এর পর কিন্তু 2019 সালে কিন্তু প্রচুর ভোট কাটাকুটি হয়েছে, অর্থাৎ বিজেপি দিয়ে গেছিলো। এবার দেখুন, যেহেতু এই ক্যান্ডিডেট ভালো, ঠিক আছে, সিপিএমের ভোট যদি সিপিএমের দিকে ঠিকঠাকভাবে পড়ে, এবং সিপিএম কিন্তু এখানে কিন্তু ভালো একটা স্থান অধিকার করবে। কিন্তু এরকম যদি হয়, তাহলে কিন্তু আর বিজেপির ভোটের দিকে কিন্তু অনেকটা প্রভাব পড়বে, কমে যাবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে আমি এগিয়ে রাখতে পারি সায়নীকে, এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু এখান থেকে জয়ী হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে যাদবপুর কেন্দ্র থেকে। এবং আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।